দুই যুগেরও বেশি সময় পর সমাবেশ, নেতাকর্মীদের মধ্যে তাই বাড়তি উচ্ছ্বাস। মিছিল আর স্লোগানে মুখর নরসিংদী। শুক্রবার বিকেলে সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় জামায়াতে ইসলামীর জনসভা। স্থানীয় নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। বিদেশে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের ফিরিয়ে এনে দ্রুত বিচার কার্যকরের দাবি জানান তারা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কালো টাকা ও পেশি শক্তির প্রভাবমুক্ত ভোট উদযাপনে জাতীয় নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কার করতে হবে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। অন্যায়ের কাছে, ফ্যাসিবাদের কাছে মাথা নত না করার কারণে যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো, তাদের নিবন্ধনটা পরিবর্তনের সাথে সাথে তাদের হাতে ফেরত দেওয়া উচিত ছিল। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন। প্রত্যেকটি গণহত্যাকারীকে দেশে হোক বিদেশে হোক পাকড়াও করে ট্রাইব্যুনালের হাতে তুলে দিতে হবে। খুনিদের বিচার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে, তারপরে একটা সুষ্ঠু নির্বাচনও দিতে হবে। এই তিনটা দাবি আমার দাবি রয়েছে, জনগণের দাবি। এদিকে মুন্সিগঞ্জের সিরাজদি খানে প্রীতি সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, জামায়াতের অগ্রযাত্রাকে আটকাতে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র ছিল, এখন নতুন করে এটা খেয়াল রাখতে হবে, আমাদের পথ কিন্তু কুসুমাস্তীর্ণ হয়নি, এখনো কণ্ঠকাকীর্ণ। এখনো ইসলামী ছাত্র শিবির এবং জামায়াত ইসলামের বিরুদ্ধে এই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা যারা দেখছি, আমাদের বিরুদ্ধে কিন্তু নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। 24-এর বিপ্লব ও ছাত্র জনতার আত্মত্যাগ সমুন্নত রাখতে জামায়াতে ইসলামী আপোষহীন থাকবে বলেও ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। ষড়যন্ত্রের নানা উইং তারা খুলছে। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। জাতীয় সংসদ নির্বাচন